ছুড়বে ফুলকি দাস, কিন্তু রুদ্ররূপ সান্যালের মুখ খুলবে না। আমি কোনো অপরাধ দিদি। একটুও লজ্জা করে না, একটুও লজ্জা করে না। আপনি বড়দাকে খুন করেছেন, স্যার এতদিন ধরে তার জন্য ভুগছে। ভেতরে ভেতরে অপরাধ বোধে শেষ হয়ে গেছে স্যার, বিনা দোষে শাস্তি পেয়েছে। আপনি আপনি তো দি ভাইয়ের জেঠমণিকে খুনি প্রমাণ করতে চেয়েছেন, আর আমার দিদি ঝিনুক তাকে ভালোবাসার অভিনয় করে ঠকিয়েছেন। আমাকে কতবার মেরে ফেলার চেষ্টা করেছেন। আপনি আমার নামে মিথ্যে কথা বলে আমার আর স্যারের সম্পর্ক ভাঙতে চেয়েছেন। আবার বড় মুখ করে বলছেন কোনো অপরাধ করেননি। আজকে সব অপরাধ স্বীকার করতেই হবে, করতেই হবে। না করলে আর মুখ নয়, এবার চাবুক চলবে। রুদ্ররূপ সান্যাল, তোমার মতো অপরাধী আজ উচিত শাস্তি পাবে। নে ফুলকি, আর মুখ নয়, এবার চালা চাবুক। প্রতিবার বেরো না ফুলকি দাস, রুদ্ররূপ সান্যালের সামনে দাঁড়িয়ে আছো। তুমি ইচ্ছে করলে আমি তুলে চুড়ে ফেলে দিতে পারি। তোমাকে অনেক আগেই নিজের ভোগ্য বস্তু করে নিতাম, নেহাত কপাল ভালো তাই বেঁচে গেছো। বুঝতে পেরেছো? একবার হাতের কাছে পাই, পিষে মারবো, পিষে, পিঁপড়ের মতো পিষে মেরে দেবো। দিদি একদম ঠিক কথা বলেছে। চাবুক না চালালে আপনার শিক্ষা হবে না।